নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি পূজা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। মালদা জেলা জুড়ে রথযাত্রা উৎসবের মহাধুম। প্রভু জগন্নাথের রথযাত্রাকে ঘিরে ভক্তদের আনন্দ মাতামাতি। ইংরেজবাজার পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ। কাটমানির টাকা ফেরতের দাবিতে কাউন্সিলরকে টানা হেঁচড়া। অটো চালকদের কাছ থেকে তোলা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার রথবাড়ির তৃণমূল প্রভাবিত অটো ইউনিয়নের সম্পাদক। এবারও প্রথা মেনে রথের দিন মালদার কুমোরটুলিতে কাঠামো পুজো, দুর্গাপুজোর খুঁটি পুজো মালদার বিভিন্ন পুজো মণ্ডপে। আসছি বিস্তারিত খবরে। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। হ্যাঁ, বৃহস্পতিবার রথযাত্রাকে ঘিরে এমনই ছবি নজরে এলো মালদায়। জেলার বিভিন্ন এলাকায় পুণ্যলাভের বাসনায় প্রভু জগন্নাথ দেবের রথের রশি ধরে টান দিলেন অগণিত ভক্ত। যুগ যুগ ধরে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে হয়ে আসছে রথযাত্রা উৎসব। আবহমান কাল ধরে চলে আসা এই ধর্মীয় পরম্পরা আজও স্বমহিমায় বিদ্যমান। রথযাত্রা উৎসবের আধ্যাত্মিক তাৎপর্য নিয়ে বিভিন্ন কল্পকাহিনী প্রচলিত রয়েছে। কারো মতে বছর শেষে মানুষ অন্তত একবার নিজের জন্মভূমিতে ফিরে আসতে চান। সেই রকমই এদিনটিতে প্রভু জগন্নাথ, দাদা বলরাম ও বোন সুভদ্রা তাদের জন্মস্থান মাসির বাড়ি আসেন, যা পরিচিত রথযাত্রা নামে। আবার অন্য মতানুসারে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতেই ভগবান মন্দির ছেড়ে সাধারণ ভক্তদের মাঝে এসে দাঁড়ান, তাদের অন্তরের ভক্তি ভালোবাসা আস্বাদন করেন। তবে ধর্মীয় তাৎপর্য যাই থাকুক না কেন, চিরায়ত কাল ধরে চলে আসা এই ধর্মীয় পরম্পরাকে ঘিরে মানুষের উৎসাহ উন্মাদনায় এতটুকুও ভাটা পড়েনি। তাই প্রতি বছরই রথযাত্রাকে ঘিরে মহা ধুমধাম, লোকে লোকারণ্যের ছবি নজরে আসে। কাতারে কাতারে ভক্ত মোক্ষ লাভের আশায় ঠেলাঠেলি হুড়োহুড়ি করে রথের রশি ধরে টান দেন। এই উপলক্ষে বিভিন্ন এলাকায় বসে রথের মেলা। সেরকমই ছবি নজরে এলো এবারও। মালদা ইস্কনের 22তম বর্ষের রথযাত্রা মহা ধুমধামে শুরু হয় বৃহস্পতিবার। রথযাত্রাকে ঘিরে মালদা শহরের সাধারণ মানুষের মধ্যে লক্ষ্য করা যায় প্রবল উৎসাহ, উন্মাদনা, আনন্দ মাতামাতি। 22তম বর্ষের ইস্কনের রথযাত্রাকে ঘিরে সকাল থেকেই মালদা শহরের নেতাজি মোড়ে অবস্থিত শ্রী শ্রী স্বামী লক্ষ্মীনারায়ণ মন্দিরে প্রথমে প্রভু জগন্নাথের পুজো পাঠ অনুষ্ঠিত হয়। ভক্তরা নাম সংকীর্তনে মাতোয়ারা হন। বেলা 2টা নাগাদ মন্দির কর্তৃপক্ষ দেব জগন্নাথ, দাদা বলভদ্র ও বোন সুভদ্রাকে পৃথক পৃথক রথে চাপিয়ে মাসির বাড়ি গুন্ডিচা রূপে কল্পিত মালদা শহরের রামকৃষ্ণপল্লী এলাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এই রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন মালদার জেলাশাসক রাজেনবীর সিং কাপুর। এছাড়া উপস্থিত ছিলেন ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুরী, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, বিশিষ্ট সমাজসেবী অজয় গাঙ্গুলি সহ অন্যান্যরা। মালদা শহরের মকদমপুর এলাকার ঠাকুর দাস পরিবারের রথযাত্রাকে ঘিরেও এদিন প্রায় একই ছবি নজরে আসে। 284 বছরের প্রাচীন এই রথযাত্রাকে কেন্দ্র করে এবছরও মহা ধুমধাম, আনন্দ মাতামাতির ছবি ফুটে ওঠে। প্রথা মেনে ঠাকুর দাস পরিবারের সদস্যরা সন্ধ্যা 7টা নাগাদ ব্রজমোহন রাধারানীকে রথে বসিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ভক্তরা পুণ্যলাভের আশায় রথের রশি ধরে টান দেন। এই উপলক্ষে অগণিত ভক্তের ঢল নামে বসে বিশাল মেলা। মেলার আনন্দে মেতে ওঠেন বিভিন্ন বয়সীরা। তো
মালদা শহরের এই দুটি প্রধান রথযাত্রার পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্তে আরও বেশ কয়েকটি রথযাত্রার ছবি নজরে আসে। শহরের মালঞ্চপল্লী, কৃষ্ণপল্লী, অরবিন্দ পার্ক, গয়েশপুর, বাগবাড়ি ইত্যাদি এলাকায় ছোট বড় রথযাত্রার ধুম পড়ে। প্রতিটি এলাকাতেই দেব জগন্নাথ, দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে ভক্তরা যাত্রা করেন। এর মধ্যে নজর কাড়ে মালদা শহরের বুড়াবুড়িতলা এলাকার রথযাত্রা, যা আনুষ্ঠানিকভাবে সূচনা করেন ইংরেজবাজার পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুতপা দাস ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রামপ্রসাদ ঘোষ, লক্ষণ ঘোষ সহ অন্যান্যরা। তারা সকলে মিলে রথযাত্রার সূচনা করার পরপরই ভক্তরা হরিনামে মাতোয়ারা হন, যাকে কেন্দ্র করে প্রবল হর্ষ উল্লাস, ভক্তিভাবের পরিবেশ রচিত হয়। একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবকন্যা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে, মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। কাটমানির টাকা ফেরতের দাবিতে মালদার ইংরেজবাজার পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক সাহাকে ঘিরে বিক্ষোভ দেখালেন 4 নম্বর ওয়ার্ড এলাকার ব্যবসায়ীদের একাংশ। বৃহস্পতিবার তারা মালদা জেলা আদালত চত্বর সংলগ্ন এলাকায় রাস্তাতেই কাউন্সিলর অশোক সাহাকে চোর আখ্যা দিয়ে তার জামা ধরে টানা হেচড়া করেন। দোকানঘর বিলি বন্টনের নামে নেওয়া কাটমানির টাকা ফেরতের দাবি জানান। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর ইংরেজবাজার পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক সাহার বিরুদ্ধে পৌরসভার দোকানঘর বিলি বন্টনে কাটমানি নেয়ার অভিযোগ তুলে সরব হয়েছিলেন 4 নম্বর ওয়ার্ডের ব্যবসায়ীরা। এমনকি তার বাড়ির সামনে ডিম ছুঁড়ে শহর জুড়ে তার বিরুদ্ধে মিছিল করেছিলেন। এরপর থেকে কার্যত বেপাত্তা ছিলেন কাউন্সিলর অশোক সাহা। তবে সম্প্রতি তিনি হাইকোর্ট থেকে বেল পান এবং বেলের কাগজপত্র নিয়ে এদিন তিনি মালদা জেলা আদালতে যাচ্ছিলেন বলে খবর। আর ঠিক তখনই আদালত সংলগ্ন রাস্তায় তাকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান অভিযোগকারীরা। তারা কাউন্সিলরের জামা ধরে হাত ধরে টানা হেচড়া করেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর অশোক সাহা। দেখেন এই যে চোরটা আজকে এখানে এসছে
মানুষের টাকা, বাজারের গরিব মানুষের কাছ থেকে বাজার দেওয়ার নাম করে 2 কোটি টাকা সব কামাই করেছে। এই সম্পূর্ণ সহযোগিতায় গোপাল নন্দী, স্বপন, বুম্মা সবটি মিলে চুরি করে খেয়েছে গরিব মানুষের টাকা। ওই বাজারের এখনো তদন্ত হচ্ছে না, এরা লড়াই করে যাচ্ছে, এখনো তদন্ত হচ্ছে না। কি অবস্থা দেখেন, আমাকে আজকে ঠেট দিচ্ছে, মার্ডার করে দিবে, এখানে ডাইরেক্ট ঠেট দিচ্ছে ওপেন কোর্টের মধ্যে, মার্ডার করে দিবে আজকে। এরা সবাই শুনে আজকে এসছে, নাই করে কয়েক লক্ষ লক্ষ টাকা মেরেছে। 1 লাখের দোকান 2 লাখ, 2.5 লাখ, 3 লাখে বিক্রি করেছে। 2 লাখের দোকান 5 লাখে, এই গরিব মানুষের টাকা লুটেছে। কত টাকা নিয়েছে? আমার কাছে 70,000 নিয়েছে। কাগজ দিয়েছে, বন্ধ করে দিয়েছে। 2 লাখ টাকা বেশি নিয়েছে। 2 লাখ ওয়ার্ড কাউন্সিলর অশোক শাহ সব গরিব দুনিয়া টাকা মেরেছে। 1 লাখ টাকা তখন 3 লাখ টাকা করে নিয়েছে। 50,000-এর দোকান 75,000 করে নিয়েছে। আর নিজেকে পুষ্পা বলে, 4 নম্বরে পুষ্পা পালিয়ে বেড়াচ্ছে। কেন 1.5 মাস ধরে পালিয়ে বেড়াচ্ছে? সাহস নেই আসার। যে হাইকোর্টে বেল পেয়েছে, সে সিলিন্ডার করতে এসেছিল। ওই যে গরিব দুপুরে টাকার দাবি করছে, টাকাগুলো ফেরত দিতে আমাদের কোনো মামলা করেছে? হ্যাঁ, মামলা করা আছে তো প্রচুর। কোনো গুরুত্ব দেয় না, কোনো গুরুত্ব দেয় না। অনেক মামলা করা আছে। কত টাকা দিয়েছিল? অনেক অনেক অনেক। দেখুন, যারা তৃণমূলের ওই 15 বছরে ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের উপর অন্যায় হয়েছে, তারা এইসব ঘটনা করছে। আমরা বিজেপি থেকে তো পরিষ্কার বলে দিয়েছি, বিজেপির কর্মী কার্যকর্তারা কেউ এরকম ঘটনার সঙ্গে যুক্ত হবে না, কেউ ডিমের ঘটনার সঙ্গে যুক্ত হবে না, কেউ বিরোধী দলের কোনো কাউন্সিলর, প্রধান, চেয়ারম্যান কাউকে কিছু বলবে না। এটা আমরা মেনটেন করছি। কিন্তু দেখা যাচ্ছে যেটা, যে বিভিন্নভাবে বিভিন্ন যারা ভিকটিম, যারা এতে অত্যাচারিত হয়েছে, তারা এইসব করছে। আমি বলবো এইসব নিয়ে পুলিশে যাক, পুলিশ যা স্টেপ নেওয়ার নিবে, অন্যায় হবে। অটো চালকদের কাছ থেকে তোলাবাজির অভিযোগে তৃণমূল সমর্থিত অটো ইউনিয়নের সম্পাদককে গ্রেপ্তার করল মালদার ইংরেজবাজার থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে পেশ করা হলো মালদা জেলা আদালতে। উল্লেখ্য, মালদার ইংরেজবাজারের রথবাড়ি কোতোয়ালি রুটের তৃণমূল পরিচালিত অটো ইউনিয়নের বিরুদ্ধে অটো চালকদের একাংশের অভিযোগ, তৃণমূল পরিচালিত ইউনিয়নের সম্পাদক অটো চালকদের কাছ থেকে তোলা তুলছেন। তাদের কাছ থেকে প্রতিদিন 10 টাকা করে তোলা নেওয়া হয় এবং তা দিতে অস্বীকার করায় 15 জন অটো চালককে 200 টাকা করে ফাইন করা হয়েছে। সেই কারণেই তারা অটো ইউনিয়নের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন অটো ইউনিয়নের সম্পাদক দীপু পোদ্দারকে পুলিশ গ্রেপ্তার করে। থানায় এসেছি কালকে পরশু, 2 দিন ধরে, কিছুদিন ধরে 10 টাকা করে কাটমানি টাকা নেওয়া হচ্ছে। কালকে আমি প্রশ্ন করলাম যে টাকাটা যে নেওয়া হচ্ছে কিসের জন্য নেওয়া হচ্ছে। আমাকে ডাইরেক্ট বলছে, তোকে বলার মতো আমি যোগ্য মনে করি না, গাড়ি চালালে সোজা মতো চালা, নাহলে এখান থেকে বেরিয়ে চলে যা। তাই বললাম, আমি তো গাড়ি মিউনিসিপ্যালিটিতে চালাচ্ছি, আমি ট্যাক্স দিলে মিউনিসিপ্যালিটিকে দেবো, আমি তোমাদেরকে কেন দেবো? এটা তো ছোটখাটো ব্যাপার, আরো বড় বড় ব্যাপার আছে। একটা গাড়ি ভর্তি হলে 20,000, 25,000, 30,000 করে, যার কাছে যেরকম নেওয়া হচ্ছে। পুকুরিয়া মোড় থেকে গাড়ি টেনে এনে ভর্তি নেওয়া হচ্ছে ওই স্ট্যান্ডে, যেখানটাতে গাড়ি রাখার জায়গা নাই, অথচ ওখানটাতে বাইরে থেকে গাড়ি ডেকে নিয়ে এনে ভর্তি নেওয়া হচ্ছে। এগুলোর প্রতিবাদ করতে যাওয়াতে আমাদের মোটামুটি 40-45টা গাড়িকে বলেছে, এখন তোরা 200 টাকা করে না দিলে গাড়ি চালাতে পারবা। এটা করেছে আমাদের অটো স্ট্যান্ডে যারা সেক্রেটারি আছে, ওরা টিএমসি পার্টি, INTTUC। এবার আমরা জানতাম যে ওরা সরে গেছে, দেখছি না রেগুলার আসা যাওয়া চলছে, ওদের সাথে কথাবার্তা আছে। আর ওরা ওই একই রাজনীতি, নতুন সরকার আসার পরে বলা হয়েছিল কাটমানি টাকা নেওয়া বন্ধ করতে, কিন্তু এখনো অথচ ওরা কাটমানি নিয়েই যাচ্ছে। কোনো প্রশ্ন করতে গেলে আমাদেরকে 2-4টা ছেলেকে মটট খাইয়ে ভিড়ে দিচ্ছে, মারধর করছে। এখন না, আমরা গাড়ি চালাতে পারছি। আমরা 45টা গাড়ি আমাদেরকে সাসপেন্ড করে দিয়েছে। আমরা বললাম 10 টাকা করে কিসের জন্য এটা, ওরা বলছে না 10 টাকা করে দিতেই হবে। আমি কেন দেবো? তারপরে আমরা গাড়ি চালালাম সোমবার থেকে চালাবার পরে ওরা বলছে না 200 টাকার প্রত্যেক গাড়িতে ফাইন দিতে হবে, তাতে গাড়ি চালাতে দেবো না। তারপরে বলছে এগুলো, এটা টিএমসি পার্টি বলছে, আমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট। আমরা আইনের দোষী হয়েছি, আইনের কাছে এসেছি, আমরা শান্তিভাবে যেন গাড়ি চালাতে পারি সুস্থভাবে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ইউনিয়নের ধৃত সম্পাদক। আপনাকে কি জন্য ধরলো পুলিশ? আমি বলতে পারছি না। তোলাবাজি গেছে? না না না, তোলাবাজি কোনো কিছু নেই আমার। চলো চলো, ভিতর ঢুকাও। এটা ইউনিয়নের ও মিথ্যা একটা অভিযোগ করেছে, এগুলো জোরপূর্বক কেউ গেছে, টাকা নেওয়া হয় না বা তোলাবাজি করা হয় না, ওরা টোটালটাই এটা মিথ্যে, এটা আমাদের ষড়যন্ত্র করেছে।
এটা আমাদের বরাবরই ও আমাদের বিরোধী পার্টি বদনাম করছে, ইউনিয়নের বদনাম করছে ও, বা একটা দুষ্কৃতিমূলক ভাবে একটা ও দমন করার চেষ্টা করছে। এই ক্ষেত্রে আমরা অল স্টাফ একটা বসবে, জেনারেলে একটা ছোট মিটিং করা হবে। মিটিংয়ের সিদ্ধান্ত অনুসারে প্রত্যেক স্টাফ যেটা সিদ্ধান্ত মান্যতা দিবে সেই সিদ্ধান্তটা ওদেরকে করা হবে। বিষয়টা হচ্ছে তৃণমূলের প্রভাবিত এইসব অটো স্ট্যান্ডগুলো ছিল, এখনো সেই প্রভাব আছে। তোলা মানুষকে এক্সটর্শন করা, লাইন করার নাম করে সেখানে বিভিন্নভাবে অবৈধভাবে টাকা নেওয়া, এই অভ্যাসগুলো এদের থেকে গেছে। সেই ঘটনায় করেছে, পুলিশে কমপ্লেন হয়েছে, দোষীদের গ্রেপ্তার হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা হবে। নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবপর্ণা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ল এমবিবিএস আসন। ন্যাশনাল মেডিকেল কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই বিষয়টি মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কারণ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এমবিবিএস আসন বৃদ্ধি পাওয়ায় আরও বেশি সংখ্যক পড়ুয়া ভর্তির সুযোগ পাবে এখানে। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এমবিবিএস আসন ছিল 125টি। এই মেডিকেল কলেজে আসন সংখ্যা বৃদ্ধির জন্য কর্তৃপক্ষ ন্যাশনাল মেডিকেল কমিশনের কাছে আবেদন করেছিল। সেখানেই গ্রিন সিগন্যাল মিলেছে। ন্যাশনাল মেডিকেল কমিশনের পক্ষ থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আরও 25টি আসন বৃদ্ধি করা হয়েছে। চলতি শিক্ষাবর্ষেই নতুন 25টি আসনে ভর্তি হতে পারবেন মেডিকেল পড়ুয়ারা। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে 21টি বিষয়ে এমবিবিএস পড়ানো হয়। এছাড়াও 7টি বিষয়ে এমডি কোর্স চালু রয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। নতুন করে আরও একটি বিষয়ে এমডি কোর্স চালু করার আবেদন করেছে মালদা মেডিকেল কর্তৃপক্ষ। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পঠন পাঠন ও চিকিৎসা পরিকাঠামোর উন্নতির ফলে পরিষেবা ক্রমশ উন্নতি হচ্ছে। এতে করে মালদা সহ আশেপাশের অঞ্চলের সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হচ্ছে। এই বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, এমবিবিএস আসন বৃদ্ধির জন্য ন্যাশনাল মেডিকেল কমিশনের কাছে আবেদন জানানো হয়েছিল। এই শিক্ষাবর্ষ থেকেই 25টি আসন চালু হলো। মোট আসন সংখ্যা হলো 150টি। এতে করে আরও বেশি ছাত্রছাত্রী সুযোগ পাবে। এছাড়াও আমরা আরও একটি বিষয়ে এমডি কোর্সের জন্য আবেদন করেছি। এমডি কোর্সের আসন বাড়লে একদিকে যেমন পঠন পাঠনের উন্নতি হবে, পাশাপাশি চিকিৎসা পরিষেবার অনেকটাই উন্নতি ঘটবে। আরও বেশি চিকিৎসক পাবে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল। আমাদের এখানে এবছর 25টি আসন বাড়লো। আন্ডার গ্র্যাজুয়েট এমবিবিএস সিট 25টি বাড়লো। 125 ছিল, হয়ে গেল 150, 100-150। এবছর থেকে 26-27 থেকে আমাদের 150টি ছেলে ভর্তি হবে এবং এটা আমাদের একটা আনন্দের বিষয়। এবং এটা যে আমাদের এখানে সিট বেড়েছে, আমরা আবেদন করেছিলাম এবং সম্প্রতি আমরা ন্যাশনাল মেডিকেল কমিশন থেকে একটা ছাড়পত্র পেয়েছি, পারমিশন লেটার অফ পারমিট পেয়েছি, এলওপি, এটা আমরা পেয়েছি এবং আমাদের এই সেশন থেকে ছেড়ে ভর্তি হবে। এমনিতে আমাদের এখানে 21খানা সাবজেক্ট পড়ানো হয়। হ্যাঁ, এমডি তো পড়ানো হয়। এমনিতে আমাদের 7-8টা সাবজেক্টে 30 জন এমডি পড়ানো হয়। তো মানে 30টি আমাদের পোস্ট গ্র্যাজুয়েট সিট আছে 7খানা সাবজেক্টে। এবং এবছর আমরা একটা সাবজেক্টে আবেদন করেছি। এখন পর্যন্ত আমাদের কোনো রিপোর্ট আসেনি। আমরা আশা করছি যে আমরা এই বছরও কিছু এমডি সিট পাবো। 6টা এমডি সিট আমরা আবেদন করেছি।
এমডি সিট বাড়লে আমার এখানে ডিপার্টমেন্টের উন্নতি হবে এবং স্বাস্থ্য পরিষেবা উন্নতি হবে এবং আমরা স্পেশালিস্ট ডক্টরস আমরা যারা বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করতে পারবো এবং আমাদের এখানে পঠনের মানও উন্নতি হবে, তারা কাজ করবেন, তারা প্রশিক্ষণ দেবেন, এটা আমাদের একটা ইতিবাচক ব্যাপার। মালদা মেডিকেলে 125টা সিটে ছিল, আরও 25টা বেড়েছে। এতে আমাদের জনগণের খুব ভালো হবে, ভালো ভালো ডাক্তার আসবে, ভালো ভালো পরিষেবা হবে, ডাক্তারদের আমরা পাবো, আমাদেরকে আর বাইরে যাওয়ার কোনো দরকার পড়বে না। এখানে যদি সেই চিকিৎসা আমরা ভালোভাবে পাই তাহলে বাইরে যাওয়ার তো কোনো ব্যাপার নাই। এটা সত্যি সরকার দিক থেকে আমাদের খুব ভালো হয়েছে। চিকিৎসার ক্ষেত্রে মালদাবাসীর খুব উপকার হবে, আরও ভালো ভালো ডাক্তারবাবু এখানে আসবেন, মালদাবাসী ভালো চিকিৎসা পাবে। ভবিষ্যতে যারা আরও এরকম ভালো ভালো উদ্যোগ মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নেওয়া হয়, যাতে মালদাবাসীকে বাইরে কোনো ডিস্ট্রিক্ট বা কলকাতার মতো জায়গায় যেতে না হয়, যাতে এই ব্যাপারটা দেখা উচিত এবং মালদা মেডিকেল হাসপাতালে যাতে উন্নত হয় এই ব্যবস্থা নেওয়া হয়। গ্রামীণ এলাকার সাধারণ মানুষকে গ্রামের মধ্যেই সুচিকিৎসা প্রদানে বিশেষ উদ্যোগ নিলেন মালদা জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায়। বৃহস্পতিবার তার উদ্যোগেই বিনামূল্যে মেডিকেল ক্যাম্প হয়ে গেল হবিবপুর ব্লকে। এদিন হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলের শক্তিগড় এলাকায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য তারাশঙ্কর রায়, হবিবপুর থানার আইসি কৌশিক বিশ্বাস সহ অন্যান্যরা। এদিনের শিবিরে চিকিৎসা পরিষেবা প্রদান করেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসক মলয় দাস সহ অন্যান্যরা। শিবিরে বহু মানুষ ভিড় জমান, বিনামূল্যে চিকিৎসা করান, শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে কিছু মানুষকে প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করা হয় এবং যাদের অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে তাদের আগামীতে মালদা মেডিকেল কলেজ অথবা এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে অস্ত্রোপচারের সুব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। ঋষিপুর অঞ্চলে অনেক অসহায় মানুষ আছে যারা অর্থের অভাবে ডাক্তার দেখাতে পারে না, তো তার জন্য আমি এসএসকেএম হসপিটালের ডক্টর মলয় দাসের সাথে যোগাযোগ করেছিলাম। উনি আসতে চেয়েছিলেন, তো ওনার সহযোগিতায় এবং আমি জেলা পরিষদ মেম্বার এই এলাকার হওয়ার জন্য আমি একটা ব্যবস্থা করেছিলাম ঋষিপুরে, যাতে এখানকার ঋষিপুর অঞ্চলের মানুষরা যাতে ফ্রিতে যাতে চিকিৎসাটা পায়, চিকিৎসার জন্য যাতে কেউ যাতে মারা না যায়, তার জন্য আজকে ঋষিপুর অঞ্চলের মানুষদের জন্য একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করানো হচ্ছে। কোথায় হচ্ছে এটা? ঋষিপুর অঞ্চলের যে শক্তিগড় মাঠ আছে, শক্তিগড় মাঠের পাশে রামকৃষ্ণ শিশু বিদ্যাপুরের একটা স্কুল আছে, এখানেই করানো হচ্ছে। কতজন মতো এখন পর্যন্ত প্রায় 100 জনের উপরে বেশি মানুষ ডাক্তারকে দেখিয়ে নিয়েছে, আরও আসবে, সন্ধ্যা পর্যন্ত ডাক্তার দেখবে। সবাই ফ্রিতে ডাক্তার দেখাতে পারছে। তার সাথে যদি কারো অপারেশনের দরকার পড়ে তাহলে ছোটো মোটো অপারেশন হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থা করা হবে। যদি বড় অপারেশন হয় তাহলে কলকাতা মেডিকেল কলেজে যে সমস্ত হসপিটালগুলো রয়েছে সেখানে ব্যবস্থা করা হবে সম্পূর্ণ ফ্রিতে। এবং এখানে যদি কোনো রকম ওষুধের দরকার পড়ছে তাহলে ডাক্তারের পক্ষ থেকেই ফ্রিতে ওষুধ দেওয়া হচ্ছে। এই উদ্যোগটা গ্রহণ করার কারণ কি? এই উদ্যোগটা গ্রহণ করার উদ্দেশ্য একটাই, যে যেহেতু এখানকার মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে, আমাকে জেলা পরিষদে পাঠিয়েছে, আমি তাদের জন্য যেটুকু করতে পারছি, যে স্বাস্থ্য যদি মানুষের ভালো থাকে তাহলে তারা ভালো থাকবে, তো স্বাস্থ্যটা তাদের ভালো থাকার জন্য এই উদ্যোগ। আর আগামী দিনে এই উদ্যোগ আরো বিভিন্ন অঞ্চল আমি করতে চাইছি। নিচ্ছি আরো একটি বিরতি, সঙ্গে থাকুন, খবরে থাকুন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবপর্ণা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে।
ফিরে এলাম বিরতির পর। প্রতি বছরের মতো এবারও রথযাত্রার দিন কাঠামো পুজোর মধ্য দিয়ে পুজোর ঢাকে কাঠি পড়ল মালদার কুমোরটুলিতে। আবার কোথাও নজরে এলো দুর্গাপুজোর খুঁটি পুজো। আজ রথযাত্রা। রথে চড়ে প্রভু জগন্নাথের মাসির বাড়ি যাওয়ার পুণ্যতিথি। তাই এই পুণ্যতিথিতেই প্রতি বছরের মতো এবারও মালদা শহরের আদি কংসবণিক দুর্গাপুরীর মন্দিরে দুর্গাপুজোর কাঠামো পুজো অনুষ্ঠিত হয় মহা ধুমধামে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকের বলে মুখরিত হয়ে ওঠে পুজো মণ্ডপ প্রাঙ্গণ। পুরোহিতের পূর্ণ মন্ত্রোচ্চারণের মাধ্যমে কাঠামো পুজো সুসম্পন্ন হয়, আর এর মাধ্যমে শুরু হয়ে যায় আদি কংসবণিক দুর্গাপুরী মন্দিরের এই বছরের দুর্গাপুজোর প্রস্তুতি। ষাট বছর ধরে এই পুজো চলছে এই দুর্গা মন্দিরে। তবে এই পুজো শুধু যে এখান থেকে শুরু হয়েছে তা নয়, এটা দীর্ঘদিনের পুজো, এটা কেউই বলতে পারে না, সবাই আনুমানিক করে রেখে দিয়েছে। অতএব আমরা এই দিনে আমরা পাঠকে পূজা করে যে পাঠে মা আসবেন আমাদের এই মন্দিরে, সেই পাঠকে পুজো করে আমরা পুজোর সূচনা শুরু করি। প্রতি বছরের মতো এবারও প্রথা মেনে রথযাত্রার পুণ্যতিথিতে দুর্গাপুজোর খুঁটি পুজোবতী হলেন মালদা শহরের বাঁশবাড়ি শান্তিভারতী পরিষদের সদস্যরা। বৃহস্পতিবার সকালে পুজো মণ্ডপ প্রাঙ্গণে খুঁটি পুজোর আয়োজন করলেন মহা ধুমধামে। অসংখ্য ঢাকের বলে মুখরিত হয়ে উঠল পুজো মণ্ডপ প্রাঙ্গণ। ঢাকের বলে মাতোয়ারা হলেন বিভিন্ন বয়সীরা। নজর কাড়ল ভালুকের বেশধারী এক জীবন্ত ট্যাবলোর নাচের দৃশ্য। ঢাক বাজিয়ে পুরোহিতের পূর্ণ মন্ত্রোচ্চারণের মাধ্যমে খুঁটি পুজো সুসম্পন্ন করেন মালদা শান্তিভারতী পরিষদের সদস্যরা। তবে শুধু খুঁটি পুজো নয়, তার পাশাপাশি বিশেষ এই দিনে ক্লাবের পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং, শান্তিভারতী পরিষদের সম্পাদক দীপক দে, পুজো কমিটির সভাপতি গোপাল শিকদার সহ অন্যান্যরা। পঁয়ষট্টিতম আমাদের এবার বর্ষ। আজকে আমাদের খুঁটি পুজো। আপনারা জানেন যে আমরা রথযাত্রা, শুভ রথযাত্রার দিনে আমরা খুঁটি পুজোর মধ্য দিয়ে আমাদের দুর্গা পুজো শুভারম্ভ করি। এবছরও আমরা আমাদের দুর্গা পুজো শুভারম্ভ খুঁটি পুজোর মধ্য দিয়ে করছি। আমাদের থিম এবার আছে এখানে মা এসো। মাকে আমরা আহ্বান জানাচ্ছি। সম্পূর্ণটা আমাদের সামনে খুঁটি পুজোর নতুনত্ব একটা এবার আমরা নিয়ে আসার চেষ্টা করেছি যে মা তো প্রতিবারই আসে, ওই ডিজিটাল যুগে মাকে আমরা এবার একটু অন্যভাবে আহ্বান জানাচ্ছি। প্রতিবারই আকর্ষিত হয়, এবারও আমরা মালদা মানুষের জন্য এবং গোটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য ভালো পুজো এবং সুন্দর পুজো আমরা পাই। আগামী 15ই সেপ্টেম্বর গণেশ চতুর্থী। আর গণেশ চতুর্থীতে গত বছরের মতো এবারও গণেশ বন্দনায় ব্রতী হতে চলেছেন মালদা শহরের কৃষ্ণপল্লী সাবওয়ে গেট বিনায়ক সংঘের সদস্যরা।
তাই বৃহস্পতিবার রথযাত্রার পুণ্যতিথিতে খুঁটি পুজোর মাধ্যমে শুরু করলেন গণেশ পুজোর প্রস্তুতি। এই উপলক্ষে এদিন পুজো মণ্ডপ প্রাঙ্গণে ঢাক বাজিয়ে পুরোহিতের পুণ্য মন্ত্রপাঠের মাধ্যমে খুঁটি পুজোর আয়োজন করা হয়। পুজোর ব্রতী হন পুজো কমিটির সদস্যরা, স্থানীয় 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণনাথ। আমাদের এই কৃষ্ণপল্লীতে প্রতি বছরের ন্যায় এই বিনায়ক সংঘের দ্বারা গণেশ পূজা হয়। সেই গণেশ পূজা আগামী 15ই সেপ্টেম্বর হবে এবং আজকে তার এই শুভ দিনে রথযাত্রার দিনে খুঁটি পূজা হচ্ছে। এলাকার সমস্ত লোক একত্রিত হয়ে আজ এই পূজাতে অংশগ্রহণ করে এবং খুব জাঁকজমকপূর্ণ পূজা হয়। প্রত্যেক বছরই খুব জাঁকজমকপূর্ণ পূজা হয় এবং এই বছরও সেটার কমতি কিছু থাকবে না। সবাই স্বতঃস্ফূর্ত হবে এবং খুব আনন্দের সাথে এই পূজা করবে এবছর। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মালদা জেলা জুড়ে রথযাত্রা উৎসবের মহাধুম। প্রভু জগন্নাথের রথযাত্রাকে ঘিরে ভক্তদের আনন্দ মাতামাতি। ইংরেজবাজার পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ। কাটমানির টাকা ফেরতের দাবিতে কাউন্সিলরকে টানা হেঁচড়া। অটো চালকদের কাছ থেকে তোলা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার রথবাড়ি তৃণমূল প্রভাবিত অটো ইউনিয়নের সম্পাদক। এবারও প্রথা মেনে রথের দিন মালদার কুমোরটুলিতে কাঠামো পুজো, দুর্গাপুজোর খুঁটি পুজো মালদার বিভিন্ন পুজো মণ্ডপে। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।